তাফসীরে কবীরের লেখক ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি উনি উল্লেখ করেন, উলুল আজম পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। উলুল আজম পয়গম্বর মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন। সফর সঙ্গে কয়েকজনকে সঙ্গে করে নিয়ে যখন যাত্রা শুরু করে দিয়েছেন, যাইতেছেন, কিছু দূর যাবার পর নবী রাসূলদের নবুয়ানা চক্ষু আছে, যেই চক্ষু দিয়ে যাহা দেখতে পায় সাধারণ আপনি আমি আমরা চর্মচক্ষু দিয়ে তাহা দেখতে পাই না। বুখারীর বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন সালমান ফারসি সাহাবীর রূপ ধারণ করে বিশ্ব নবীর দরবারে হাজির। বিশ্ব নবীর সামনে আত্তাহিয়াতুর সূরতে ছাত্রের মতো চুপ করে বসে আছেন। জিবরাইল আমিন বিশ্ব নবীরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই এই মুহূর্তে জিবরাইল আমিন আছে কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু বন্ধ করলেন। আসমান জমিন সব জায়গায় চক্ষুটা বন্ধ করে নবুয়ানা চক্ষু দিয়ে সব জায়গায় তন্ন তন্ন করে দেখলেন, কোথাও জিবরাইল আমিনকে খুঁজে পাওয়া যায় না। আস্তে করে সালমান ফারসির সূরত ধারণকৃত ব্যক্তিটির হাতটা গাপ করে ধরলেন। ধরার পর বললেন, জিবরাইল আমিন এখন আমার হাতের মুঠোয়। এই জন্য নবীদের নবুয়ানা চক্ষু দিয়ে যাহা দেখতে পাই সাধারণ চর্মচক্ষু দিয়ে তাহা দেখতে পাই না। যে কথাটা শিক্ষা দিচ্ছিলাম, মূসা আলাইহিস সালাম কিছু দূর যখন অগ্রসর হইলেন, পুরাতন কবরস্থান লক্ষ্য করলেন। কবরস্থানের মধ্যে একজন ব্যক্তির কবরটা জাহান্নামের গর্ত দাউ দাউ করে আগুনে জ্বলে। প্রিয় ভাই, কবরের কথা চক্ষুটা বন্ধ করে একবার স্মরণ করুন, স্মরণ করুন আব্বা আম্মার দিকে, স্মরণ করুন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দিকে, স্মরণ করুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকে, স্মরণ করুন বেগম খালেদা জিয়ার দিকে, স্মরণ করুন সাধারণ আপনার আমার গ্রামের বহু মানুষ যাদের সঙ্গে আপনার আমার সম্পর্কটা খুব ভালো ছিল। রাজা বাদশা আমির ওমর আজকের দিনে কেউ নাই, তারা কবরে চলে গেছে। কথা বলেন না কেন? এখন বড় মানুষ কবরে নামানোর সময় যেই দোয়া পড়া হয়েছে, আপনার গ্রামের খেটে খাওয়া মানুষের জন্য একই দোয়া। বড় মানুষ আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় যেই দোয়া, আপনার গ্রামের একজন আত্মা যে মারা গেছে তার জানাজার একই দোয়া। কথা বলে না? সর্বস্তরের মানুষ জানাজায় শরীক হয়, আর মধ্যে কোনো ভাগাভাগি নাই। যখন মাটি দেবেন, লাশ নামাবেন, যেনারা লাশ নামাইতেছেন দূর থেকে বলতেছেন লাশ নামানো হচ্ছে, সবাই দোয়া পড়ো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আওয়ামী লীগ ভাইদের একই দোয়া, বিএনপির ভাইদের জন্য একই দোয়া। আল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি রাজনৈতিক কোনো বক্তব্য দিবার জন্য আসি নাই। আমি আপনাকে সহি কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু বাস্তবতার নিরিখে কথা বলতে আসছি। এজন্য করে কথা আপনার মতের বিপক্ষে হতে পারে, কুমটের মতের বিপক্ষে হতে পারে, বিএনপির মতের বিপক্ষে হতে পারে, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, নিজামী ইসলামের মতের বিপক্ষে হতে পারে। কারণ আমি যেই দায়িত্ব নিয়ে জায়গায় বসেছি, আমি তো কোরআনী বক্তব্য দিতে আসছি। তাফসির মাহফিল কোরআন বলতে বলেছে যেইভাবে, আমার রব বলতে বলেছে যেইভাবে, সেই কথাটা যদি আপনার মতের বিপক্ষে যায়, কুমটের মতের বিপক্ষে যায়, এমনকি আমার নিজের মতের বিপক্ষে যায়, কোরআনের তাফসির মাহফিলে বক্তব্য দিতে হবে। কোরআন দিতে বলেছে যেইভাবে, হুবহু ওইভাবে। কিন্তু প্রিয় ভাই, মনে কেউ কোনো দুঃখ আর কষ্ট নিয়েন না। এ কারণেই কবরে যখন লাশ নামানো হচ্ছে বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কষ্ট হয় আপনাদের? কারণ রাসূলের মিল্লাতের উপর, দলের উপর আপনি যখন ছেড়ে দিয়ে আসলেন। প্রিয় ভাই, বর্তমান সময় ক্রিকেট নিয়ে ভারত আর বাংলাদেশের মধ্যে টানাপোড়া চলতেছে। মোস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্স আর খেলতে পারবে না। হিন্দুত্ব উগ্রপন্থীরা
সন্ত্রাসীরা বলেছে মোস্তাফিজুর যদি ইন্ডিয়াতে আসে তারে হত্যা করব। কারণ কি? কারণ একটাই, ওদের বুবুজান বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে পারে নাই কেন? কথা কয় না। ওরা তো চাচ্ছিল বাংলাদেশ ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য, যেটা হাসিনাকে দিয়েই সম্ভব ছিল। বাংলার জনগণ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে, এটা হলো মূল রাগ। এখন যে অজুহাত দেখাচ্ছে এগুলো বাস্তব অজুহাত নয়। প্রিয় ভাই, এখন ইন্ডিয়ার প্লেয়ার যদি বাংলাদেশের জার্সি পরে খেলতে নামে দলে নিবে তো? কথা বলে না। বাংলাদেশের জার্সি পরে যদি ইন্ডিয়ান কোন প্লেয়ার খেলতে নামে নিবে, আবহানের জার্সি, মোহামেডানের জার্সি, যদি আবহানের প্লেয়াররা মোহামেডানের জার্সি পরে মাঠে নামে, অবৈধ অপরাধ নেওয়া যাবে না। আমরা বিগত 17 বছর আমরা ফ্যাসিস্টের আমলে দেখেছি, মুজিব একটা কোর্ট আছে, যেই কোর্টের নাম মুজিব কোর্ট। যারা ছোটখাটো আতি নেতা, পাতি নেতা, বড় নেতা, ছোট নেতা, যেই হোক না কেন, কোর্ট গায়ের দিলে জয় বাংলা বলে চেনা যেত। কথা বলেন না কেন? এখন যদি আজকের বিএনপির ভাইরা ওই কোর্ট পরে, তাহলে তো জনগণ প্রত্যাখ্যান করবে, কারণ ওদের অধ্যায় শেষ, কবর হয়ে গেছে। আওয়ামী লীগের কি হয়েছে? কবর হয়ে গেছে। এটি তো পড়া যাবে না, কেউ নেবে না। প্রিয় ভাই, আমি কয়েকটা উদাহরণ দিলাম। এখন আপনাকে কবরে নামানো হচ্ছে, জার্সিটা হলো রসুলের, সাদা কাপড় পরিয়া কবরে যখন নামানো হলো, আর বলা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যেই ব্যক্তিটা রসুলকে নিয়ে কটাক্ষ করেছিল, রসুলের দুশমন ছিল। যেই ব্যক্তিটা আল্লাহর রসুলের দুশমন ছিল, যেই ব্যক্তিরা ইসলামের কথা শুনলে গা চুলকাইতো, অ্যালার্জি যাদের আছে, জাল মাছ খাইলে অ্যালার্জির গা চুলকায়, বেগুন খাইলে গা চুলকায়। কথা বলেন না কেন? আবার এক শ্রেণীর মানুষ আছে, দাড়ি টুপি কোরআনের রাজনীতির কথা শুনলে তাদেরও গা চুলকায়। এখন আপনি আমার রসুল রাজনীতি করেছেন না করেন নাই? মদিনার প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না? ওই কথা যদি আমি বলি আপনার গা চুলকায়। আর কবরের মধ্যে যখন নামাইতেছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রসুল বলে না না না, আমার দলের কর্মীও নয়, আমার দলের লোকও নয়, ও আমার দলের হতে পারে। খুব কষ্ট হলো মনে হয়। প্রিয় ভাই, উলুল আজম পয়গম্বর মুসা আলাইহিস সালাম যাচ্ছেন, মনে কি আছে আপনাদের? পুরাতন কবর দেখলেন, কবরবাসী, কবরের মধ্যে জাহান্নামের গর্ত দাউ দাউ করে আগুনে জ্বলে। দেখার পর পয়গম্বর ওই জায়গার মধ্যে বসে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেছেন, হাউমাউ করতেছেন। সফর সঙ্গীরা কিচ্ছু বোঝে নাই, পিঠের মধ্যে হাত বলিয়া বলেন, উলুল আজম পয়গম্বর মুসা, আপনি কবরবাসীর পার্শ্বে বসলেন, কাঁদতেছেন, কারণ কি জানতে চায়? বলে আমি দেখছি কবরবাসীর কবর জাহান্নামের গর্ত। আমি আপনাদেরকে নিয়ে আমি তাফসীরের ভেতর পুরোপুরি প্রবেশ করছি। পরে কর্তৃপক্ষের কথাটা রাখা আমার পক্ষে হয়তো সম্ভব হবে না, এজন্য বিনয়ের সাথে আপনাদের কাছে বলি, আসর মুসা আলাইহিস সালাম কবরের পার্শ্বে বসে গেছেন, মনে কি আছে আপনাদের? উলুল আজম পয়গম্বর মুসা আলাইহিস সালাম কবরের পাশে চুপ করে যখন বসে গেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। এক পর্যায়ে সফর সঙ্গী তারা পিঠের মধ্যে হাত দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি কাঁদতেছেন, আপনি কি কারণে কাঁদেন? উত্তর দিলেন, কবরবাসীর কবরটা জাহান্নামের গর্ত। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের সাহাবী 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। আল্লাহু আকবার। সেই 10 জন সাহাবীও কোন কবর দেখলে হাউমাউ করে কাঁদতেন, কারণ কবর এমন একটি ভয়ানক জায়গা। আল কবর আউয়ালু মনজিল, কবরটা হলো প্রথম গেট পাস। এই কবর যদি কারো ভালো হয়, পরবর্তী যত স্তর আছে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয়।
মুসা আলাইহিস সালাম ওখান থেকে উঠলেন, ওঠার পর গন্তব্যস্থান পর্যন্ত চলে গেলেন। কাজ সমাপ্ত করার পর যখন আবার ঘুরে গন্তব্যস্থান অর্থাৎ বাড়িতে যখন ফিরতেছেন, কবরবাসীর কথা বারবার মনে পড়তেছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি এই পৃথিবীতে যত প্রসিদ্ধ তাফসীর গ্রন্থ আছে, তাফসীরে কবির একটি গ্রন্থ, ইমাম ফখরুদ্দিন রাজি উল্লেখ করেন উনি কবরবাসীর পাশে আসার পর নিয়াত করছে, এই কবরবাসীর যেহেতু কবরের মধ্যে আযাব হচ্ছে, আমি আর দেখব না, তাকাবো না, এই মনে করিয়া না তাকাইয়া যখন চলে আসছে, বাধা বিঘ্ন অতিক্রম করে ক্রস করে মুসা পয়গম্বরের নজর আবার কবরবাসীর দিকে চলে যায়। যাবার পর দেখে কবরবাসী জাহান্নামের গর্তের মধ্যে আর নাই, ও জান্নাতের মধ্যে উড়ে বেড়ায়। হয়নি আরো জোরে আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে কবরবাসীকে লক্ষ্য করে পয়গম্বর জিজ্ঞেস করলেন, হে কবরবাসী, কিছুক্ষণ পূর্বে দেখলাম তুমি কবরের মধ্যে কষ্টের মধ্যে আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছিলে, এমন কি কাজ করছো, এমন কি আমল করলে মুহূর্তের মধ্যে তোমার কবরটা জান্নাতের টুকরা হয়ে গেল? মুহূর্তের মধ্যে জবাব দেয় আল্লাহর পয়গম্বর, ও মুসা, আপনি যখন দেখেছেন তখন পর্যন্ত আমার দুনিয়াতে রেখে আসা ওসিয়তটা পূর্ণ হয় নাই। কিছুক্ষণ পূর্বেই আমি দুনিয়াতে যখন ছিলাম, বিবাহ করার পর আমার বিবির মাথার হাত বুলিয়ে বলেছিলাম, বিবি, আল্লাহ তাআলা যদি আমাকে সন্তান দেয়, আর এই সন্তান ছেলে হোক চাই মেয়ে হোক, ছেলে মেয়ে বানানোর মালিক কোনো ডাক্তার না, আল্লাহ। সবাই বলেন কে? সন্তান দিবার মালিক কে? আল্লাহ তাআলা যদি সন্তান দেয়, রে বিবি তোমাকে বলে যাচ্ছি শুনো, আমি কবরে যদি চলে যাই, আমার সন্তানটাকে দুনিয়ার কোনো শিক্ষা দিবা না, এক আল্লাহকে চেনার ইলমে দ্বীন শিক্ষা দিয়ে দিবা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বিবি এই সন্তান প্রসব করার আগে আমি দুনিয়া ছেড়ে চলে আসি, দুনিয়ার সফরটা আমার শেষ হয়ে যায়। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক আপনাকে আমাকে যেই ম্যান্ডেট, যেই সময়, যেই নির্ধারণ করে দিয়েছেন, 1 মিনিট 1 সেকেন্ড 1 ঘন্টা কম বেশি করার মতো হিম্মত পৃথিবীর কারোই নাই। যথা সময়ে মৃত্যু হয়ে গেছে। বলেছিল যেই ওসিয়াত, উনি কবরে আছেন, আজকের দিনে 4.5 থেকে 5 বছর সন্তানের পূর্ণ হলো, ওই সন্তানটা নিয়ে স্ত্রী সতী সাধবী। ও প্রিয় ভাই, কথায় কথা মনে পড়ে যায়, পৃথিবীতে আপনি মানুষ দেখেছেন, সুন্দর সুন্দর মানুষ নজরে পড়ে, এত সুন্দর মানুষ দেখলে মনে হয় এই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি আল্লাহ কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে আল্লাহ বানিয়েছেন। এনার বিবি অপরূপা সুন্দরী মানুষ, কাঁচা বয়সে স্বামী হারিয়েছেন, বাচ্চাটা বড় হয়েছে, সন্তানের ভবিষ্যতের দিকে খেয়াল রাখিয়া দ্বিতীয় বিবাহ আর করে নাই। বাচ্চার হাতটা ধরছে, মাদ্রাসায় নিয়ে চলে গেছে, উস্তাদজি পড়াচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এতটুকু যখন বাচ্চাটা পড়া দিয়েছে, আল্লাহ তাআলা ফেরেশতাকে, আযাবের ফেরেশতাকে ডাক দে, বলে, ও ফেরেশতা, না না না, ওই বান্দা দুনিয়াতে যে ওসিয়াত করেছিল তার কলিজার টুকরা সন্তান আজকের দিনে আমার নামে শুরু করে রহমান আর রহিম উচ্চারণ করেছেন। রহমান আর রহিম অতি দয়ালুর চাইতে আরো দয়ালু। পৃথিবীর একজন মা, মুফাসসিরিনে কিরাম বলেন, দুনিয়াতে সবচেয়ে বেশি দয়া হলো মা।
সন্তানের প্রতি সবচাইতে দয়া বেশি, এর চাইতে দয়া পৃথিবীতে কারো নাই। মার দয়া সবচাইতে বেশি। একটা যদি এক্সাম্পল দেই ভালো বুঝবেন, কিন্তু সময় অল্প, লম্বা তাফসীর, আমি যদি মূল তাফসীরে এখনো ঢুকতে পারি নাই, এ কারণে সংক্ষেপে বলি। একজন মা তার সন্তানকে কি পরিমাণ ভালোবাসে। আমার মাদ্রাসার পাশে একজন ব্যক্তি ছিল, এই ব্যক্তিটা কিডনির সমস্যা, 2 কিডনি ড্যামেজ হয়ে গেছে। মা বিধবা মানুষ, অসুস্থ মানুষ, সন্তানের কষ্টর কথা মার কাছে বলে নাই। মা কষ্ট পাবে, মা জননী স্বপ্ন যোগে দেখে তার বাচ্চা মৃত্যুর সঙ্গে লড়তেছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, কেউ কোনো খবর দেয় নাই। ঘুমটা ভাঙ্গার পর তার স্ত্রীকে ডাক দে, বলে বৌমা, আমার কলিজার টুকরা সন্তানের কি হয়েছে বলো। বলে কিচ্ছু হয় নাই। বলে আমি বলে দিলাম আমার সন্তানের কিডনি ড্যামেজ হয়ে গেছে। আমি কথা দিলাম আমার ডাক্তারের কাছে নিয়ে চলো, যতগুলো কিডনি লাগে আমি দিব। একজন মানব দেহে কিডনি থাকে 2টা, কয়টা? কিন্তু মূর্খ মা, শিক্ষিত নয়, কিন্তু মা মনে করেছে অনেকগুলো বোধহয় কিডনি থাকে। এই জন্য বলছেন, শোনো, আমার বাচ্চাকে বাঁচানোর জন্য যত কিডনি লাগে আমি দিব, ডাক্তারের কাছে নিয়ে চলো। আমার কলিজার টুকরা সন্তানের কষ্ট আমি মা হয়ে সহ্য করতে পারি না। আমার প্রিয় ভাই, 20 সালে 31শে ডিসেম্বর আমি যখন অ্যাক্সিডেন্ট করেছিলাম, রাত তখন বাজে 3টা, কোথাও ফোন দেই নাই। ট্রাক আমার প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু শয্যায় আমি কারের নিচে পড়ে আছি। এই অবস্থায় যখন আমার সেন্স ফিরে আসছে, ওই মুহূর্তে আমি মোবাইলের মধ্যে দেখি মোবাইল কিরিং কিরিং করে বাজতেছে। মোবাইলের নাম সেভ করা আছে মার নামে। আমার মা আজকের দিনও জীবিত, আল্লাহর কোরআন সামনে আছে। মার ফোন বাজে, ডাক্তার সাহেব ফোন রিসিভ করলেন, করার পর বললেন, মা কি চান? বলে আমার সন্তানের কণ্ঠ নয়, তুমি কে বাবা? বলে আমি ডাক্তার। বলে ডাক্তার সাহেব তুমি রিসিভ করলে কেন? আমার শামীম কই? বলে অ্যাক্সিডেন্ট করছে। মা হাউ করে কেঁদে দিয়ে বললেন, আমি 1টার সময় আমার ঘুমটা ভেঙে গেছে, অন্তরটা ছটপট ছটপট করতেছে, আমার মন বলতেছে আমার সন্তানের কি যেন হয়ে গেছে। টেলিফোন করার প্রয়োজন নেই, খবর দিবার দরকার নাই, কারণ কলিজার মধ্যে আপনার মা আপনাকে 10 মাস 10 দিন ধারণ করেছেন। আল্লাহু আকবার বলেন না কেন? কলিজার মধ্যে 10 মাস 10 দিন ধারণ করেছেন, আত্মার সঙ্গে কানেক্টেড হয়ে গেছে। এজন্য পৃথিবীতে সবচাইতে মুহাব্বতের যেই মানুষ, উচ্চ আওয়াজে বলুন তো সে কে? হয় না, আরো জোরে একসাথে বলেন কে? মা। পয়গম্বরে আরবি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার বাবা মা তোমার জন্য জাহান্নাম। আল্লাহর পয়গম্বর হাদিসে ব্যাখ্যা করেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। রে যুবক ভাই, পায়ে হাত দিয়ে যাবার বেলা বলে যায়, যার ঘরে মা বাবা আছে তার ঘরে জান্নাত আছে, যার ঘরে বাবা মা নাই, কবরে চলে গেছে, ওই বাবা মার জন্য বেশি বেশি দোয়া করা সন্তানের দায়িত্ব আর কর্তব্য। চলেন একটু সামনে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এতটুকু সন্তান পড়েছে, আপনাদের মনে কি আছে? ওই ব্যক্তি, যেই ব্যক্তির কবর আযাব হচ্ছিল, এই দয়ার কথা ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলছেন, ও ফেরেশতা, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। এই বান্দার কবরে আযাব হচ্ছে, তার সন্তান রহমান আর রহিম বলে আমাকে ডাক দিয়েছে। এই সন্তানের রহমান আর রহিম তেলাওয়াতের বদৌলতে আমি আল্লাহ তার কবর আযাব মাফ করে দিলাম, কবরটাকে জান্নাত বানায়া দিলাম। এই কথাটা আপনাকে আমি বলতেছিলাম এতক্ষণ পর্যন্ত। প্রিয় দিনী ভাই, ঘর থেকে বের হয়েছেন আমার মা বোন, আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। প্রতি রাত বুক ব্যথা, গলার ব্যথা, বড় কষ্ট নিয়ে আমি আপনার খেদমতে বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত কোরআন হাদিসের বাণী শোনাইতেছি। আমার লক্ষ্য আর উদ্দেশ্য একটাই, জাহান্নামগামী মানুষগুলোকে জান্নাতের পথ দেখানো, জাহান্নামী মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য। এ পৃথিবীতে আল্লাহ তাআলা মুসলমানের সংখ্যা কম,
200 কোটি সামথিং কম বেশি, আর অমুসলমানের সংখ্যা বেশি 600 কোটি সামথিং কম বেশি। 600 কোটি মানুষ তারা কাফের, সকলেই জাহান্নামী। মুসলমান সবাই জান্নাতি তা নয়, মুসলমানের মধ্যে কিছু মুসলমান জান্নাতি, কিছু মুসলমান জাহান্নামী। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবে বলেই জান্নাত আল্লাহ বড় করেছেন। আল্লাহু আকবার বলেন না কেন? তাহলে আপনি কেন জাহান্নামে যাবেন, আগুনে পড়বেন? এই জান্নাতের পথ দেখানোর জন্য আমি শামীম ওসমানী আপনাদের খেদমতে একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু লম্বা সময় বক্তব্য হবে না, 12টার মধ্যে মোনাজাত করে মাহফিল শেষ হয়ে যাবে। আগামীকাল বড় মাহফিল, এক একজনকে ধরে নিয়ে মাহফিলে আসবেন। আমার বিশ্বাস, আমার যত মাহফিল আমি তাফসীর করে থাকি, শেষ পর্যন্ত কোনো মানুষ ওঠে না, শেষ পর্যন্ত বসে থাকে। তখন আমারে ভালো লাগে। এটা আমার মুজিজা নয়, এটা কোরআনের আকর্ষণ। কথা বলেন না কেন? আল্লামা সাঈদী বাংলাদেশের নয়, এশিয়া মহাদেশের মধ্যে একজন জাতীয় মুফাসসির। সৌদি আরব মসজিদে নূরের ইমাম তো আমি ছিলাম। বাইতুল্লাহ প্রতিটি বছর 5 থেকে 7 বার আল্লাহ আমাকে নেন। বাইতুল্লাহ আমি যাই। বাইতুল্লাহর যেই ঘর, খানায়ে কাবা যেই ঘর, যারা হজ ওমরা করেছেন, বাইতুল্লাহ ঘর তাওয়াফ করছেন, 7 তাওয়াফে আপনি চক্কর দিলেন, তাওয়াফ করা ফরজ। এ তাওয়াফ যখন আপনি করতেছেন, এর একটা গেট আছে, রুকনে ইয়ামিনের পর হাজরে আসওয়াদ, এর সঙ্গে আল্লাহর ওই বাইতুল্লাহর ঘরের গেট। এই গেটটা যদি আপনারা কেউ দেখে থাকেন, পয়গম্বর বলেন এই গেটটা হাতেম, এই হাতেমটা ধরে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে অথবা সেখানে দাঁড়িয়ে দোয়া করে, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। আর যদি ওই ঘরের মধ্যে কেউ প্রবেশ করে, পৃথিবীতে তারাই তো সবচাইতে বড় সৌভাগ্যবান। বাংলাদেশের একজন ব্যক্তি ওই ঘরের মধ্যে প্রবেশ করেছিলেন। ওই ব্যক্তিটা হতে হবে রাষ্ট্রীয় অতিথি, সৌদি সরকার কর্তৃক অতিথি হওয়া লাগবে। আমার দেশের যেই মানুষটাকে মিথ্যা অপবাদ দিয়ে রাজাকার বানাইছিলেন, আল বদর বানাইছিল, স্বৈরাচাররা ধর্ষক বানাইছিল, লণ্ঠনকারী বানাইছিল, অগ্নিসংযোগকারী বানাইছিল, তিনি হচ্ছেন সকল মানুষের হৃদয়ের মানুষ, কলিজার স্পন্দন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আমার প্রিয় ভাই, সারা বাংলার মানুষগুলো চোখের পানি ছেড়ে দিয়েছে। এই মানুষটাকে মিথ্যা অপবাদ দিয়ে মামলা দিয়ে জেলে বন্দি করলো। এই মানুষটা ওই ঘরের মধ্যে যাবার মতো সৌভাগ্য আল্লাহ করে দিয়েছিলেন। রত্নকে তো বাংলার জনগণ আমরা চিনি নাই। আমরা চিনলেও আমরা যখন কথা বলছি তখন আমাদেরকে নব্য রাজাকার বলে আমাদেরকেও জেলে দিয়েছে। কথা বলেন না কেন? আমার প্রিয় ভাই, জুলুমের মাত্রা আছে, সীমা আছে, আপনি লঙ্ঘন করেছেন। চিরদিনের জন্য বাংলার থেকে আল্লাহ আপনাকে বহিষ্কার করেছেন। আর আমরা যারা হকের পক্ষে উচ্চ আওয়াজে কথা বলছি, 17 বছর সংগ্রাম করেছিলাম, এখনো টিকে আছি, হকের ওপর আছি। যতদিন আল্লাহ হায়াত রাখছেন, বাংলার পবিত্র ভূমি ছেড়ে অন্য দেশে ইমানদাররা কোনোদিন পালাতে পারে না। আমার বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কলিজার টুকরা সন্তানদেরকে কুবাইয়া মেরুদণ্ডর হাড় ভেঙ্গে গুঁড়া করে দিয়ে বাহিরে পাঠিয়ে দেন। মনে কি আছে এগুলো আপনাদের? মঈনুদ্দিন, ফখরুদ্দিন, ইয়াজউদ্দিনের সমান। তখন হাসিনা তার সঙ্গে চক্রান্ত করলো, তোমরা যদি শাসন আমলটা বৈধতা নিতে চাও আমাদের ক্ষমতায় বসো। বেগম জিয়াকে আপসের নেত্রী কেন বলা হয় জানেন? এবার বিএনপির ভাইরা খুব খুশি যে এবার শামীম ওসমানী আমাদের পক্ষে কথা বলছেন। না, চুল পরিমাণ বানিয়ে বলছি না, সত্যটা বলার চেষ্টা করছি। খেয়াল করুন, তাফসীরে আসছে। উনি বলেছিলেন অন্যায় অন্যায়, কালোকে কালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে। তোমরা যেগুলো অপরাধ করেছো, অন্যায় করেছো, এর বিচার হবে। তারা তখন বেছে নিল এই হাসিনারই দরকার আমাদের, খালেদা দিয়ে হবে না। ওনাকে জেল খাটাইলেন। জুলুম অত্যাচারের শিকার হলো আরাফাত রহমান, কোকো মৃত্যুবরণ করলেন। বাংলাদেশে আনা হলো বিশাল জানাজার আগে। জেনার চক্রান্তে জীবনটা গেল, উনি আবার মায়া কান্না করার জন্য দেখতে গেলেন। মনে কি আছে আপনাদের? মনে হয় মনে নেই। বেগম জিয়া উনি বলেছেন যে ওর মতো ডাইনির সঙ্গে আমার কোনো সাক্ষাৎ হবে না। কথা বলে না, সাক্ষাৎ করেন নাই।
অনেক তথাকথিত বুদ্ধিজীবী নয়, বুদ্ধি প্রতিবন্ধীরা তখন সমালোচনা করলো, খালেদা জিয়া এটা একটা কাজ করলো, দেশের একটা পাওয়ারফুল প্রধানমন্ত্রী হাসিনা দেখতে আসছে আর তার সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করলো না, বেইজ্জতি করে পাঠিয়ে দিল। মরহম বেগম জিয়া বলেছিলেন, আর মতো শয়তানের সঙ্গে আমি সাক্ষাৎ করব না, আমি কোনো আপোষ করব না। যেমন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের সঙ্গে কোনো আপোষ করে নাই, যেমন নাকি আপোষ করে নাই আলী আহসান মুজাহিদ, দেলওয়ার হোসাইন সাইদি, কাদের মোল্লা কামরুজ্জামান, বিএনপির একজন নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী যেমন জালেমদের সঙ্গে হাত মিলাই নাই, আপোষ করে নাই, যার জন্য জাতি তাদেরকে স্মরণ করছে। আর যারা ক্ষমতার শিওরে ছিল তাদেরকে জাতি প্রত্যাখ্যান করেছে, তাদের নাম পর্যন্ত উচ্চারণ করে না। মনে রাখবেন, বেগম জিয়া শেষ পর্যন্ত কি করলেন? শেষ পর্যন্ত আপোষের নেত্রী হলেন, জেলে গেলেন, সব করলেন, কিন্তু জালেমের সঙ্গে হাত, কথা বলে না, হাত মিলাই নাই। প্রিয় দিনী ভাই, এজন্য করে দেশের প্রত্যেকটি অঙ্গন, প্রত্যেকটি মানুষ, শুধুমাত্র বিএনপি নয়, সমস্ত মানুষ সর্বোচ্চ শ্রদ্ধা তাকে দেখিয়েছেন। লক্ষ লক্ষ মানুষ জানাজায় দোয়া দিয়েছেন, আল্লাহু আকবার বলতে ইচ্ছে করে না। এজন্য প্রিয় দিনী ভাই, রাজনৈতিক অঙ্গনে আপনার আমার মতাদর্শ ভিন্ন হতে পারে, আমি এক মতাদর্শের হতে পারি, আপনি এক মতাদর্শের হতে পারেন, কিন্তু আমরা একই ফ্যামিলির মানুষ, আমরা একই ফ্যামিলির মানুষ। সেই জায়গা থেকে কখনো কোনো গুতাগুতি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, মারধর করা, রাস্তা অবরোধ করা, কোন প্রার্থীকে লাঞ্ছিত করা, এগুলো করা কখনো সম্ভব নয়। আমি আমার কোরআন দিয়ে আপনাকে দাওয়াত দেব, আপনি আপনার মতো করে দাওয়াত দেবেন, জনগণ সিদ্ধান্ত নেবেন কাকে নেতা বানানো যায়। আমার প্রিয় ভাই, চলুন আমরা একটু সামনে অগ্রসর হই। আপনার খেদমতে যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। একটু হলেও কানটাকে খাড়া করবেন, দিলটাকে নরম করবেন। আমার মাথায় টুপি আছে না নাই? তাকান আমার দিক, আমার মাথায় টুপি আছে না নাই? আমার শরীরে জুব্বা আছে না নাই? আমার টুপি আছে, আমার জুব্বা আছে, আমার মুখে দাড়ি আছে। কিছু মানুষের মুখে টুপি আছে, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, সুন্নত লেবাস পর্যন্ত আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব কিছুই আছে। শুধুমাত্র এগুলো করার জন্য আপনার আমার নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, এ কথা সত্য নয়? প্রত্যেকটি মানুষের লক্ষ্য আর উদ্দেশ্য থাকে, টার্গেট থাকে, মিশন থাকে। প্রত্যেকটি মানুষের লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট আর মিশন পূর্ণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে। দুইজন মানুষের টার্গেট, লক্ষ্য আর উদ্দেশ্য, মিশন থাকে না। এক হলো মানসিক ভারসাম্যহীন পাগল, আর একটা হলো ছোট্ট নাবালক শিশু। বাদ বাকি সকলের লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, টার্গেট আছে। আমার প্রিয় মাইকওয়ালা ভাই, উনি বক্স লাগাইছেন, হর্ন লটকাইছেন, বাতি লাগাইছেন, তার লক্ষ্য আর উদ্দেশ্য হচ্ছে এই মাইক লাগানোই শেষ নয়, এখান থেকে সুন্দর সাউন্ড সাপ্লাই দেওয়া। এই বাতি বাল্ব যখন সেট করেছেন, বাল্ব সেট করাই শুধু লক্ষ্য আর উদ্দেশ্য নয়, মূল লক্ষ্য আর উদ্দেশ্য হচ্ছে বাল্ব থেকে বাতি, আলো নেওয়া, আলো নেওয়া। আপনার আমার নবী, আগেও নবী ছিল, আমারও নবী আছে, কিন্তু সকল নবীদের শিরোমণি, নবীমুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আমার আপনার নবী শেষ নবী, কিন্তু আমার নবী সকল নবীর ইমাম হইলেন কেমনে? আমার প্রিয় ভাই, আজকে যেই মাসটা আমরা অতিক্রম করছি, ক্রস করছি, এই মাসের মধ্যে রাসূলের মেরাজ আছে। আমি সেই দিকে যাব না, আমি আমার তাফসীরে আছি। প্রিয় ভাই, এত বড় নবীকে আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইলেন? শুধুমাত্র কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত প্রতিষ্ঠিত করার জন্য এত বড় নবীর দরকার ছিল না। আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন যেই সময় এই মানুষগুলো সবচাইতে জাহিলিয়াত ছিল, অন্ধকার ছিল, বর্বর ছিল, চুরি ছিল, ডাকাতি ছিল, মাই ইট ইজ রাইট, জোর যার মূলক তার, যার যেই পরিমাণ শক্তি ছিল, সামর্থ্য ছিল, সেইভাবে জবরদখল করত, ক্ষমতার মসনদ থেকে নামতো না, ক্ষমতার মসনদটা টিকে রাখতো। যেই ব্যক্তি, তার নাম হলো আবু জাহেল। আবু জাহেলের ডানে বামে সকল নেতা নেত্রীরা উপস্থিত থাকতো, মদ, গান, আসর সব কিছু হইতো।
প্রিয় ভাই, এমন যখন দেখলেন আপনার আমার নবী, উনি নবী নন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, গভীর মনোযোগ। আমার দেশ স্বাধীন যখন হলো, কত সালে দেশ স্বাধীন হয়েছে? কত সালে? এখন কত চলে? জি 26, 25 থেকে 26-এ পড়ছে। কত বছর? জি 55 বছর। কত বছর? 55 বছর পর্যন্ত আপনি আমি আমরা শাসন আমল দেখে আসলাম। একটু তাফসীরের সঙ্গে আপনি আমি মিলাবো। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমার উম্মতের মধ্যে 73টা দলে বিভক্ত হবে। গভীর মনোযোগ। কয়টি দল? জোরে কোন কয়টি দল? 73টা দলে বিভক্ত হবে, 73টা কাতার হবে, 73টা গোষ্ঠী হবে। একটি মাত্র দল, গোত্র, কাতার, গোষ্ঠী হবে জান্নাতি, বাকি 72টা হয়ে যাবে জাহান্নামী। আমার প্রিয় ভাই, এবার রাসূল যখন দেখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সকল মানুষ অন্যায় করছে, অপরাধ করছে, সব কিছু করছে, এমন দৃশ্য দেখার পর কয়েকজন যুবকদেরকে নিয়ে চিন্তা করলেন, এই সমাজটা ভাঙতে হবে, এই সমাজের মধ্যে আলো জ্বালাতে হবে, আলো জ্বালাতে হবে। এবার যখন আলো জ্বালানোর টার্গেট নিয়ে, মিশন নিয়ে ময়দানে নামলেন, মন মতো মানুষকে দাওয়াত দিচ্ছেন তেনার মতো করে। দীর্ঘ 23টি বছর দাওয়াত দিয়েছেন। 17 বছর বয়সে শুরু করেছেন, 40 বছর পাইতে দীর্ঘ 23টি বছর সময় লাগে। এই দীর্ঘ 23টি বছর হচ্ছে নবুয়তের আগে। কখন? নবুয়তের আগে মানুষকে ভালো করার চেষ্টা করেছেন। এই পার্লামেন্ট, আবু জেহেল তার পার্লামেন্টে বলেছেন, মুহাম্মাদের চাইতে বড় দামি ভালো মানুষ আর একটাও মক্কার বুকে নাই, আরব জাহানের মধ্যে নাই। ওর কাছে যেইভাবে মানুষ আমানত রাখে, অনুরূপ আমানতটা আবার সময় মতো বুঝিয়ে দেয়। এই জন্য মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি পার্লামেন্টে আইন পাস করতে চাই, সার্টিফিকেট দিতে চাই, মুহাম্মদকে আল আমিন আস-সুদুক উপাধি দিতে চাই। যারা পক্ষে তারা হ্যাঁ বলুন। নেতা যেই জায়গায় প্রস্তাব করেছেন, বিরোধী পক্ষ নাই, সবাই বললেন হ্যাঁ। এবার বলেন তো কি জয়যুক্ত হয়েছে? জোরে কান। বিরোধী দল থাকলেও নাম কেউ আসতে, মানে জাতীয় পার্টির মতো। কথা কয় না? কার মতো? কার মতো? এরা যা করবে তাই, জাতীয় পার্টি আছে, নাম কেউ আসতে তাই। আমার প্রিয় ভাই, যখন হ্যাঁ জয়যুক্ত হয়, আল্লাহ তাআলা দীর্ঘ 23টি বছর বিশ্ব নবীকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে, রে যুবক তোমাদের বলি, তোমরা একটু সময় বসো আর তাফসীরটা নিজের জীবনের সঙ্গে মিলাও। তোমার চাইতে সুন্দর চেহারা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার চাইতে সুন্দর মানুষ ছিলেন, বংশীয় মর্যাদাও সবচাইতে ভালো ছিল। এবার আল্লাহ তাআলা এতদিনের দৃশ্য দেখার পর বললেন, হে নবী, আপনি এতদিন দাওয়াত দিয়েছেন আপনার মতো, কিন্তু এই 23 বছরের রাসূলের কোনো কষ্ট নাই, মার খাই নাই, জেলে যাই নাই, লাঞ্ছিত করে নাই। কথা বলেন না কেন? দাওয়াত আর দাওয়াত, প্রশংসার প্রশংসা, কোনো প্রকার কষ্ট হয় নাই। কারণ হলো এতদিন পর্যন্ত দাওয়াত দিয়েছেন ওনার মতো। এবার নবুয়ত যখন পাইছেন, আল্লাহ তাআলা বলছেন, শুনুন, আমি আপনারে কোরআন দিলাম, এখন দাওয়াত দিবেন কোরআন মতো। এতদিন দাওয়াত দিয়েছেন তার মতো, আর আজ থেকে দাওয়াত হবে আল্লাহ যেভাবে চান সেই মতো। কথা বলে না? আসমানের উপরের ওয়াজ করলে হুজুর খুব ভালো, মাটির নিচের ওয়াজ করলে হুজুর খুব ভালো, কিন্তু যখন দিন কায়েমের ওয়াজ করে তখন এক শ্রেণীর মানুষ বলে এই ওয়াজ আর চলবে না। কথা বোঝে নাই? কথা বোঝে নাই? এই ওয়াজ চলবে না, না ওই ওয়াজই চলবে যেই ওয়াজের দ্বারা মানুষকে ওয়াশ করা যায়। ধরুন একজন মানুষের হয়েছে ক্যান্সার, ওরে কি প্যারাসিটামল দিয়ে ভালো করা কি সম্ভব? তো ক্যান্সারের পেশেন্টকে ক্যান্সারের মেডিসিন দেওয়া দরকার, ওকে থেরাপি দিবে, ইনজেকশন দিবে, অনেক কিছু দিবে। এখন যদি রোগী বলে আমি এগুলো নিব না, আমি এগুলো খাবো না, ও বাঁচবে না মরবে? তা আমাদের তো একই অবস্থা, আমাদের তো একই অবস্থা। পৃথিবীর মানুষকে আল্লাহ 3 ভাগে বিভক্ত করেছেন। প্রথম স্থান দিয়েছেন উলামায়ে কেরাম। আল্লাহু আকবার বলেন না? একজন আলেম, একজন মসজিদের খতিব। এই জায়গার মধ্যে ধরেন রাষ্ট্রপতি আসছেন, আমাকে প্রধান বক্তা বানাইছেন, আমাকে বসে রেখে রাষ্ট্রপতিও যদি ভাষণ দেয়, আধা ঘন্টা পরে বলবে যে স্যার
হুজুর বসে আছে, আপনার ভাষণ শোনার দরকার না, আপনি এখন বসেন, হুজুরকে দেন। ঠিক না বে ঠিক? আপনার জন্য আমরা আসি নাই, আমরা তো আসছি হুজুরের কাছ থেকে কিছু শোনার জন্য। তা আপনি বগরগুলো বন্ধ করেন, ওগুলো শোনার দরকার নেই। এতে বোঝা গেল রাষ্ট্রপতির বক্তব্যেও জাতি বিরক্ত হয়, কিন্তু আলেমের বক্তব্যে জাতি খুশি হয়ে যায়। জোরে আল্লাহু আকবার। আবার প্রিয় ভাই, একজন আলেমের সম্মান বৃদ্ধির জন্য এমপি হওয়া লাগে না, মন্ত্রী হওয়া লাগে না, 3 বছরের জন্য সম্মান থাকে এরকম নয়। একজন আলেম তার বয়স কাছা, সম্মান একটু কম, বয়স একটু বাড়ে, সম্মান একটু বাড়ে। আমার উস্তাদ যিনি উঠে চলে গেলেন, আমি তো পড়ছি আজ থেকে 30 বছর আগে, 25 বছর আগে, তখন দেখেছি একরকম। উস্তাদ যখন বয়স হয়ে যায় তার সম্মান আরো বেড়ে যায়, আর অতাব্য বুড়া যখন হয়ে যায় এবার বলতেছে বেটাকে, বেটা আমার ওস্তাদ, তোর দাদার ওস্তাদ, তোর দাদা ওস্তাদ, বেয়াদবি করবি না, জুতাই লাত্তি লাগছে, জুতাটা সোজা করে দে। সুবহানাল্লাহ বলেন না কেন? এই জন্য একজন আলেমের 3 বছর, 5 বছর, 10 বছর নয়, আল্লাহ তাআলা আলেমকে সর্বশ্রেষ্ঠ ঘোষণা করেছেন। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কিয়ামত পর্যন্ত নবী রাসূল আসবে না, হক্কানি রব্বানি উলামায়ে কিরাম তারা আসতে থাকবে। এরা যাহা বলবে তাহা শুনবা, যা বলবে সেটা কোরআনের কথা, হাদিসের কথা। এক শ্রেণীর আলেম আছে, ওরা হলো সরকারি, কিরি সরকারি, আর একটা আছে হলো দরবারি। এই দুটার কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, যেখানে দেবেন সেখানে চলবে। আর একটা আছে হলো দরকারি, দরকারি প্রয়োজনের আলেম। কথা তো লম্বা হয়ে যায়, ছোট্ট একটা এক্সাম্পল নয়, ইতিহাস থেকে বলি। তাফসীরে ফি জিলালিল কোরআন যিনি লিখেছেন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি, উলামায়ে কেরাম আছেন, উনি ছিলেন প্রয়োজনীয় বক্তব্য দিতেন, মাদ্রাসায় পড়াইতেন। যখন দেখলেন দেশের মানুষ গোমরা হয়ে যাচ্ছে রাষ্ট্র কর্তৃক, রাষ্ট্রযন্ত্র কর্তৃক দেশের মানুষ গোমরা হয়ে যাচ্ছে, ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মাইট ইজ রাইট, জোর যার মুলুক তার, যার যা মন চাই করবে, ওখানে বাধা দেওয়া যাবে না। ইসলাম কি তাই বলে? কথা বলেন, ইসলাম কি তাই বলে? না, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, এর নাম জিহাদ। জিহাদ একটি ইবাদত, জিহাদ আর সন্ত্রাস এক হতে পারে না। এখানে জেনা হবে, সার্কাস হবে, যাত্রা হবে, আর আমরা আঙ্গুল চুষবো না। যেখানে সার্কাস, যাত্রা, হারাম কাজ হবে, অন্যায় অশ্লীল কাজ হবে, সেখানে ইমানদারদের দায়িত্ব আর কর্তব্য হচ্ছে ওখানে বাধা দেওয়া। খবরদার, অধ্যুষিত মুসলিম জায়গায় কোনো সার্কাস চলতে পারে না। যে নিয়ে আসবো তাদের পিঠের চাম থাকবে না। হুঙ্কার সকলকে দিতে হবে, শুধুমাত্র আলেম দিবে তা নয়। এই দায়িত্ব আমার চাইতে বিএনপির ভাইদের বেশি, আমার দায়িত্বের চাইতে জামাত ইসলামের ভাইদের বেশি। কারণ তাদের দল আছে, তাদের ব্যক্তি সমর্থন আছে। এখন যদি আপনি কোন দলের পক্ষ নিয়ে ছত্র ছায়ায় কোন হারামকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে মনে রাখবেন আপনার অবস্থা আগামী দিনে ভালো হতে পারে না। ঠিক না বে ঠিক? এজন্য উলামায়ে কিরামকে আল্লাহ তাআলা বর্তমান সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমার প্রিয় ভাই, চলেন আমরা একটু সামনে অগ্রসর হই। কষ্ট হচ্ছে আপনাদের? আর অল্প সময়। প্রিয় ভাই, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমার প্রিয় ভাই, একটু গভীর মনোযোগ, দিলটাকে নরম করবেন, কানটাকে খাড়া করবেন। দীর্ঘদিন পর্যন্ত দাওয়াত দিলেন, মারে নাই, লাঞ্ছিত করে নাই, জুলুম হয় নাই। কারণ হল এতদিন পর্যন্ত রাসূলের দাওয়াতে দিন কায়েমের কোনো বক্তব্য ছিল না। আল্লাহ তাআলা বললেন, আমি কোরআন দিয়েছি, এবার আপনি দাওয়াত দিবেন। আপনার লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, মিশন আছে। লক্ষ্য, উদ্দেশ্য, মিশন আর টার্গেট, এই কথাটা জাতির সামনে আগে আপনাকে পরিষ্কার করতে হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপনার লক্ষ্য কি, আপনার মিশন কি, আপনার উদ্দেশ্য কি, জাতির সামনে প্রকাশ করেন।
ক্লিয়ার করেন, খুলাসা করেন। আল্লাহ তাআলা বললেন, হাবিবুল্লাহ, আপনি জাতির সামনে ব্যাখ্যা দিবার আগে সাফা পাহাড়ে দাঁড়িয়ে যান। গভীর মনোযোগ। যারা হজ ও উমরা করেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়া দুইটা পাহাড় আছে, মাঝখানে জায়গাটা সবুজ বাতি দেওয়া আছে, যেই জায়গা দ্রুত পার হতে হয়। প্রিয় ভাই, সাফা পাহাড় তখন ছিল অনেক উঁচু পাহাড়। উঁচু পাহাড়ে গেলেন, আল্লাহ নির্দেশ দিলেন, জাতির সামনে আপনার মিশনটা করুন, ঘোষণা করেন। সকালবেলা গিয়ে পাহাড়ের উঁচুতে উঠে বললেন, ইয়া সবাহা বলে যখন ডাক দিয়েছেন, সকল মক্কার মানুষ একত্রিত হয়েছে। আবু জাহাল, আবু লাহাব, উকবা, শাইবা, আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগীরা সহ সকলেই যখন চলে আসছেন, আবু জেহেল বললেন, বেটা ভাতিজা, এত সকালবেলা তুমি আমাদের ডাকলে, সমবেত করলে, তোমার লক্ষ্য আর উদ্দেশ্য কি, মিশন কি, আমাদেরকে বলো। সঙ্গে সঙ্গে বললেন, চাচাজি, আপনি যদি অনন্তকাল ক্ষমতার মসনদে বসে থাকতে চান, ক্ষমতার চেয়ারটা ধরে রাখতে চান, আমি এমন একটি বাক্য শিক্ষা দেব, মনে প্রাণে যদি আপনি মেনে নেন, আপনাকে ক্ষমতার চেয়ার থেকে কেউ কোনোদিন নামাতে পারবে না। খুশি না বেজার? আবু জেহেল খুশি না বেজার? খুব খুশি, খুব খুশি। যারে এই চেয়ারই তো আমি চাই, কথা কয় না। ক্ষমতার চেয়ার এমন লোভনীয় চেয়ার, একবার যদি পাছার তলে ঢোকে কেউ নামতে চায় না। আমরা দেখেছি চেয়ার এমন একটি ক্ষমতার মসনদ, যেখানে কোনো পার্টি পার্টিসিপেট করে নাই, ভোটে দাঁড়ায় নাই, একা একা দাঁড়াইছে, 100 কতজন এমপি বিনা ভোটে হয়ে গেছে। এটা বাংলাদেশের নয়, পাকিস্তানে গল্প করতেছে। কোন দেশের? কোন লোক ভোট দিতে যায় নাই, ভোট কেন্দ্রে যখন কেউ যায় নাই, তখন আপনার বাড়ির কুকুরগুলো মহাবেজার। আমি বলি, কষ্ট হচ্ছে আপনাদের? কুকুরগুলো খুব বেজার। আরে তাফসীর তো কেবল শুরু হয়েছে, কুকুরগুলো খুব মহাবেজার। আপনারা বলতেছেন না ভোট দেব না, আরে ভোট দিয়ে লাভ কি, এ তো স্বৈরাচার, ওরে ভোট দেব না, ভোট দেব না। কুকুর বলে, আপনার বাড়িতে আমি খাই, আপনারা যখন যাচ্ছেন না, এত অ্যাডভার্টাইজ, এত বিজ্ঞাপন, এত কথা দেশ নেত্রী বাংলাদেশের স্বৈরাচার বলতেছে, আমরা যদি না যাই তাহলে ফাঁকা ফাঁকা লাগে, এই জন্য ওই ভোট কেন্দ্র দখল করলো কুত্তার দলেরা। না না না, 4 কুকুরই গেছে, অনেক ভোট কেন্দ্রে মানুষ নাই, কুত্তাগুলি শুয়েছিল। কথা কয় না, কথা কয় না, জোরে বলেন না কেন? দখল করে তারা থাকলো। এরপরে সিইসি নির্বাচন কমিশন, ওটা হলো সিসি, কারণ লজ্জা আর লজ্জা। ওরা এখন সন্ধ্যাকালীন সময় বলতেছে 78% ভোট কালেক্ট হয়েছে। কেউ ভোট দিতে গেল না, নবাবগঞ্জের কেউ গেল না, 2-4 জন গেছে দলের লোক, টেনে হিঁচড়ে কাউকে নিয়ে যেতে পারলো না, কুকুরগুলো পাহারা দিল। 78% ভোট পড়লো কেমনি রে? শুধু শুনে রাখেন, পরবর্তী ভোট হলো, এত ক্ষমতার লোভ সকাল পর্যন্ত হতে দিল না, রাতের বেলায় ব্যালট দিয়ে বাক্স ভরা। কথা বলেন না কেন? এর নাম হলো ক্ষমতা। বাংলাদেশের একজন নেতা মরে গেছে, বাংলাদেশের একজন ভিলেন অভিনেতা মরে গেছে, যার নাম ছিল রাজীব। ওই মাঝে মধ্যে বলতো, ক্ষমতা রে ক্ষমতা, একবার খালি ক্ষমতা আসুক, 6 লাভ করে দিব। কথা কয় না? তাদেরও টার্গেট ছিল তাই, খালেদারে পুশ করে হত্যা করব, জামাতগুলো তো ব্যান করেই ফেলছি, এই রাজাকারের গোষ্ঠী তো দেশদ্রোহ, এরা শেষ, এরা খতম, তুই কে আমি কে, ওই রাজাকার রাজাকার, এই স্লোগান দিয়া সব খতম। বিএনপি ছিল, তাকেও মারার জন্য মামলা দিল। একটা প্রধানমন্ত্রী 1 কোটি টাকার জন্য 3 বছর জেল একটু বের করে দিছে। মাঝে মধ্যে হুমকি দেয়, বাড়াবাড়ি করলে আবার ঢুইকা দিমু। কথা বলেন না কেন? প্রিয় ভাই, এটাই হলো ক্ষমতার চেয়ার। ক্ষমতার চেয়ার কেউ ছাড়তে চাই না। আবু জেহেল শোনা মাত্র মহাখুশি। মনে কি আছে আপনাদের? আমার আপনার রাসূল সাফা পাহাড়ে দাঁড়ানো,
আবু জেহেল মহা খুশি, বলে ভাতিজা এই ক্ষমতার চেয়ার ধরে রাখতে গেলে কি কি শর্ত পূরণ করতে হবে? আর কথা বলে না, একটু চুপ হয়ে আছেন। আপন চাচা আবু লাহাব চলে আসছেন। সবাই যখন এসে বললেন বেটা তুমি বলো কি কি শর্ত পূরণ করতে পারলে এই ক্ষমতার চেয়ার ছাড়া লাগবে না? বললেন ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও বেটা ভাতিজা, এতক্ষণ পর্যন্ত তোমার বক্তব্য ভালো ছিল, কিন্তু এবার যে বক্তব্য তুমি দিলা, বক্তব্য এবার দেখে মনে হচ্ছে তুমি নতুন করে রাজনীতির দল করতে চাচ্ছ। এই তাফসীর মিলান, তোমার ভাতিজা, ও ভাতিজা এতক্ষণ তোমার বক্তব্য ঠিক ছিল, কিন্তু এইবার বক্তব্য যা দিছো উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য। এর মানেই হলো আমাদের নেতা পছন্দ হয় না, তুমি এবার নেতা বনতে চাও। বলে চাচাজি আমি যে কথা বলেছি আমার নয়, আমার মালিক আল্লাহ। মহাবেজার, এতটা বেজার আবু জেহেল তার বাহিনী। দেখান আমার দিকে, কোরআন দিয়ে আপনাকে প্রমাণ করে দিচ্ছে। হাতের কাপড় জড়াইছে। আমার লোকেরা কয় ওলীদ ইবনে মুগীরা ছিল যুবকদের সরদার। যেমন আগে স্বৈরাচারের সময় যুবলীগ ছিল না, এরকম কৃষক লীগ, কুত্তা লীগ, উমুক লীগ তুমুক লীগ ছিল না, এরকম খালি লীগ হলি সব 7 খুন মাপ, আর জামাত বিএনপি হলি একেবারে ধরো ওখানেই মারো। কথা বলেন না কেন? শেষ পর্যন্ত ওলীদ ইবনে মুগীরাকে ডাক দিয়ে বললেন এই যুব নেতা এদিকে চলে আসলো। বলে মুহাম্মদ এমন কথা বলতেছে, একে সাইজ করা দরকার, জীবনে যেন আর মুখ থেকে কথা উচ্চারণ করতে না পারে। ওলীদ ইবনে মুগীরা বললেন স্যার চিন্তা করবেন না, আমি ওর জন্য যথেষ্ট। প্রত্যেকটি পদে পদে ধাপে ধাপে যা করার দরকার আমাকে খালি হুকুম দেন, সারখার করে দেব। প্রিয় ভাই, দুঃখ পরিতাপের সাথে আপনারে বলতে চাই, বর্তমান সময় আমরা এগুলো নিয়ে নিজে নিজে কামড়া কামড়ি শুরু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি উচ্চ আওয়াজে 3 বার এই জন্যই বললাম, আমার বাংলাদেশে ইসলামিক রাজ কায়েম হয়েছে। কেন হয়েছে? জবাব হলো এই, প্রত্যেকটা সর্ববৃহৎ বাংলাদেশের বিদ্যাপীঠ শিক্ষাঙ্গনে ইসলামিক আন্দোলনের সকল নেতা কর্মীরা আল্লাহর পক্ষ থেকে বিজয়ী হয়েছে। লিল্লাহি তাকবীর। যেই জায়গায় লিল্লাহি তাকবীর স্লোগান দিলে ফ্যাসিস্টদের গায়ে আগুন জ্বলতো, সেই প্রতিষ্ঠানগুলোতে কথাই কথাই এখন নারায়ে তাকবীর স্লোগান চলছে। এই স্লোগান দিতে গিয়ে বুকে গুলি নিয়েছেন শহীদ ওসমান বিন হাদি, গুলি নিয়েছেন ইনকিলাব মঞ্চ সহ সকল ছাত্র ছাত্রীকে শিক্ষা দিয়েছেন জালেমের কাছে মাথা নত নয়, ইন্ডিয়ান দালালদের কাছে মাথা নত নয়। আমরা আমাদের অধিকার নিয়ে ইসলাম নিয়ে বাংলার জমিনে বাঁচতে চাই। জোরে বলেন ঠিক না বেটে? এই শিক্ষা, এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের সকলের দায়িত্ব কর্তব্য। রাসূল করিম যখন ভাষণ দিলেন, এরপরে ওলীদ ইবনে মুগীরা বললেন চিন্তার কারণ নাই। আবু লাহাবকে দেখেন, আবু লাহাব তাকে এখন তার নেতা আবু জেহেল বলতেছে, লাহাব ইয়েস বস, তোমার ভাতিজা এত বড় কথা বললো। ওহো, সময় তো পড়ে হয়ে গেছে। এতগুলি কষ্ট হচ্ছে আপনাদের? একদম শেষ পর্যায়ে, এতগুলি কথা তোমার ভাতিজা বলতেছে আবু লাহাব। আমি একজন বিগ বস, পাওয়ারফুল নেতা, আমার সামনে তোমার ভাতিজা কথা বলে, ব্যবস্থা তুমি নিবা না আমি নেব? যেই সন্তানকে বাবার অবর্তমানে চাচা বাবার ভূমিকা রেখে কোলে কাকালে লালন পালন করেছে, সেই চাচা ও ভাতিজার বিপক্ষে চলে গেল।
কত দুঃখ আর কষ্ট। ইতিম সন্তান বাবাকে কোনোদিন দেখে নাই, এখন হয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন দেখছেন তাদের অবস্থা ভালো নয়, সবাই বললেন আরে মারো, আরে ধরো, আরে মারো, ঘাড় মটকিয়ে দাও। বিগত দিনে আমরাও দেখেছি উলামায়ে কেরাম যখন মূর্তি বিরোধী আন্দোলন করলো, মোদি বিরোধী আন্দোলন করলো, তখন এই আওয়ামী লীগের যুব সমাজ, যুবকরা তখন বলল আলেমকে ধরো, ঘাড় মটকিয়ে দাও। কথা বলেন না কেন? শাপলা চত্বরে রক্ত নিয়ে হোলি খেলা খেললো, যেখানে কোরআন রক্ষা করার জন্য ময়দানে আমরা আন্দোলন করলাম, তখন ফ্যাসিস্টরা নিজে কোরআনে আগুন দিয়ে নাটক সাজিয়ে জাতির সামনে বুঝাইলো আমরা কোরআনে আগুন দিয়েছি, মসজিদে আগুন দিয়েছি। এই নাটক আল্লাহ দেখেছেন, সহ্য করেন নাই। আল্লাহ শুধু বলেছেন দেখি তুই সোজা হোস কিনা, যদি হোস তো ভালো, হয় নাই। আল্লাহ এমন একটা গজব দিয়েছে, এক থাপ্পড়ে দিল্লি মামু বাড়িতে গিয়ে পড়ে আছে। আমার আপনার রাসূল উনি দৃশ্য দেখলেন, তার পক্ষে নয় বিপক্ষে অবস্থান করছেন, একজনও সঙ্গে নেই। আমার রাসূল একা, চোখের পানি ছেড়ে দিয়ে মালিককে ডেকে বলে, মালিক আল্লাহ, আপনি আমাকে আদেশ করেছেন, আমি শুধু পালন করেছি মাত্র। আমার এখানে কোনো কাহির ছিল না, লক্ষ্য ছিল না। আমি বলতে চাই নাই ইয়া রাব আল্লাহ, আপনি আমারে আদেশ করলেন আর আমি সেই মোতাবেক কাজ করলাম, কেউ নাই। আল্লাহ তাআলা বললেন, হাবিবুল্লাহ, কেউ নাই। কে বলেছে? ওদের বহু লোক আছে, কিন্তু আমি আল্লাহ ওদের সঙ্গে নাই। আপনার সঙ্গে কেন লোক নাই? আমি আল্লাহ আপনার সঙ্গেই আছি। তাম পৃথিবী একদিকে যদি হয়ে যায় আর আল্লাহ তাআলা যদি সেই দিকে না থাকে, আর একজন ব্যক্তি আল্লাহর পক্ষে দাঁড়িয়ে গেছেন, তার সঙ্গে আছেন আল্লাহ। আল্লাহর বক্তব্য হচ্ছে ওরা হলো মাইনরিটি, ওরা হলো ধ্বংস, আর আমি আল্লাহ যার সঙ্গে আছি সে হলো মেজরিটি, সে হলো সফল কাম। জালেমের কাছে বেইজ্জত, আর আমি আল্লাহর কাছে ইজ্জত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সকলেই হাতের কাপড় জড়াইছে মারবে। বিশ্ব নবীর চোখের কোণার মধ্যে পানি আসছে, আল্লাহ তাআলা স্টপ করে দিলেন। চোখের পানির মধ্যে 144 দ্বারা আল্লাহ জারি করলেন। গভীর মনোযোগ, আর তাফসীর লম্বা করব না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মাত্র কয়েক মিনিটের মধ্যে আমি তাফসীরটা সমাপ্ত করার চেষ্টা করছি। ভাই, এদিক সেদিক খেয়াল নয়, নজর নয়, আমার দিকে খেয়াল করুন আর লক্ষ্য দেন, নজর করেন। এবার আল্লাহর রাসূলের চোখের মধ্যে পানি ওঠে যেন না পড়ে। যদি চোখের পানি পড়ে যায়, কিছু মানুষ মনে করবে মুহাম্মদ ভয় পেয়েছে, ভয়ে ভীত সন্ত্রস্ত হইয়া মনের দুঃখ কষ্টে চোখের পানি ফেলছে। না না, আল্লাহ তাআলা বিজয়ের মুস্কি হাসি তার মধ্যে দান করলেন। চোখের কোণার পানিতে 144 দ্বারা জারি করলেন। আল্লাহ চাইলে হয় কি হয় না? চোখের পানি দাঁড়িয়ে গেল, বের হয় নাই। মুহূর্তের মধ্যে জিবরাইল আমিনকে পাঠাইলেন আর বললেন, যান, আমার হাবিব মনে কষ্ট পেয়েছে, ওনাকে বলে দেন এই পৃথিবীতে এই পয়গম্বর, এরকম নবী ও রসুল আমি যুগে যুগে যত পাঠিয়েছি, সকল নবী রসুলদের আমি পরীক্ষা নিয়েছি। পরীক্ষা দিতে গিয়ে কাউকে করাতে চিরে ফেলেছে, কাউকে মাছের পেটে যাওয়া লেগেছে, কাউকে জেলখানার মধ্যে যাওয়া লেগেছে, কাউকে আগুনের মধ্যে যাওয়া লেগেছে। কথা বলেন না কেন? এত সুন্দর করে ব্যাখ্যা যখন জিবরাইলের মাধ্যমে আমার আপনার রাসূলের কাছে তুলে ধরা হলো, চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসা কালিমুল্লাহ। যেখানে ফিরআউন ছিল, সেখানে ফিরআউন এক পর্যায়ে বললেন, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম বড় খোদা। দীর্ঘদিন ক্ষমতার মসনদে যখন মানুষ থাকে, তখন ক্ষমতার মোহে অন্ধ হয়ে যায়। ফিরআউন তাই হলো, শেষ পর্যন্ত পার্লামেন্টে তার প্রধান উপদেষ্টা ছিল হামান, যার মাথায় ছিল না কোনো চুল। হামান পরামর্শ দিল, এতদিন পর্যন্ত সুন্দর দেশ চালাচ্ছেন, উন্নয়নে দেশ একেবারে উন্নয়নের জোয়ারে ভেসে দিচ্ছেন, পদ্মা সেতু হলেই গেল, মেট্রো রেল হয়েই গেল, টানেল হয়েই গেল।
আরো আসতে বলেন, মেয়ে মানুষেরা শুনলে কষ্ট পাবে। ঠিক না বেঠি? কাকু বলতো না, কাকু বলতো না, হয়েই গেল। মনে নাই আপনাদের? প্রিয় ভাই, ফেরাউনকে বলা হলো, ফেরাউনকে হামান তাক বললেন, সব উন্নয়নের জোয়ার উঠে গেছে, জাতি আপনাকে ছাড়া কিচ্ছু বোঝে না, এই জন্য সব হয়ে গেছেন। এবার পার্লামেন্টে আপনি বড় রব, এটা পাশ করতে হবে। পার্লামেন্টে একজন এমপি দাঁড়িয়ে বললেন, আমাদের নেতা যিশি নেতা নয়, আমাদের নেতা হলো বড় খোদা, আনা রব্বুকুমুল আ'লা। আমার বাংলাদেশেও একজন মন্ত্রী প্রতিমন্ত্রীকে দেখেছিলাম, একজনকে আমরা দেখেছিলাম, আমার জয়পুরহাট 2 আসনের এমপি যিনি ছিল হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, উনিও তো একটা ভাষণে বলেছিলেন, যদি হজরত খাদিজা হয়, হজরত ফাতেমা হয়, তাহলে আমার নেত্রী হজরত শেখ হাসিনা দেওয়া হোক। ওই রকম করে একজন করে এখন ঠিক ঠিক কুবান একটাও মাটির পড়বে না। যে কোনো কাজ করবেন একসাথে এক আওয়াজে বলতে হবে, ঠিক না ব্যাঠিক? ব্যাঠিক হলে বলেন ব্যাঠিক, ঠিক হলে কোন ঠিক। উবালে আপনি অহেতুক বলেন না যে ঠিক ঠিক ঠিক, সব ঠিক না, কিছু ব্যাঠিকও আছে। এ কথাটা আপনি সারাদিন যদি বলেন ব্যাঠিক, আমি নিজে কানে শুনছি, আমি একাই বলবো ঠিক। কথা কয় না? আমার প্রিয় ভাই, কথার ডালফালা বের হয়ে যাচ্ছে, লম্বা হচ্ছে। আমার প্রিয় ভাই, শেষ পর্যন্ত ও বলল, আনা রব্বুকুমুল আ'লা। সবাই বললেন হ্যাঁ, আপনি বড় খোদা। একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, না, তোর মতো জানোয়ার পাপিষ্ঠ কোনোদিন খোদা হতে পারে না। মূসা যেই বাড়িতে লালিত পালিত, সেটা হলো ফেরাউনের রাজপ্রাসাদে। যিনি মুহাব্বত করেছেন তিনি বিবি আসিয়া। নবুয়ত পাওয়ার সঙ্গে সঙ্গে আসিয়া পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। বাড়িতে কাজের একটা মেয়ে ছিল, আমার মা বোন। আমার মা বোন ফেরাউনের বাড়িতে একটা কাজের মেয়ে ছিল, খুব বিশ্বাসী। বিবি আসিয়াকে মা বলে ডাকতেন। মেয়ের নাম ছিল, তাফসিরে মুফাসসিরিনে কেরাম বলেন, কোন মুফাসসির বলেছেন মাস্তা, কোন মুফাসসির বলেছেন মাসেতা। ব্যাখ্যা একটাই, এটা হলো একটা নাম, মাস্তা বা মাসেতা। মুহাব্বত করতেন, ভালোবাসতেন। বিবি আসিয়াকে আম্মা বলে ডাকতেন। এই আম্মা বলে যখন ডেকেছেন, বিবি আসিয়া যেদিন কালেমা পড়েছেন, মাসেতা ওই দিন কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাই, ইসলাম গ্রহণ করার অপরাধে মাসেতার উপর এমন জুলুম, অত্যাচার, নির্যাতন শুরু হলো। আমার মা বোন দিলটাকে নরম করে দেন। এটা তো মেরাজের মাস, আল্লাহর রাসূল মেরাজ করেছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর রাসূল উম্মে হানির ঘর থেকে আল্লাহ তাআলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যখন নিয়ে গেলেন, হুয়া আবিয়াতুন ফাওকাল হিমারি দুনাল বাগাল, গাদাও নয়, খচ্চরও নয়, সাদা রঙের চতুষ্পর্যন্ত। এটা হলো ফি হাযা বুরাকুন নবী, রাসূলের একটা বুরাক। বিজলন বারকন, এর শাব্দিক অর্থ হচ্ছে বিজুলি, বিজুলির থেকে বুরাক, এত দ্রুত গতির যান। আমি সেই তাফসিরে যাব না। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত জিবরাইল আমিন যখন বুরাকে করে নিয়ে আসতেছিলেন, এই তাফসিরটা অনেক লম্বা। এগুলো শর্ত সাপেক্ষে তাফসির করতে হয়, ডালফালা সহ তাফসির করতে হয়। শুধুমাত্র আপনাকে বাস্তবতার নিরিখে এই মাসে তার বিষয় ব্যাখ্যা দিতে গিয়ে আপনাকে বুঝাইতেছি। প্রিয় ভাই, আপনারা যেইভাবে চাতক পাখির মতো তাফসির শুনতেছেন, আমার মন বলতেছে 1 ঘন্টা বয়ান করলে আমার কষ্ট হবে, কিন্তু আপনাদের কষ্ট হবে না। না না না, আমি অতদূর পর্যন্ত যাব না। 5-10 মিনিটের মধ্যে মোনাজাত আমি শেষ করব। যখন উড়াল দিয়েছেন, চলে যাচ্ছেন, কিছু দূর যাবার পর রাসূলের নাকের মধ্যে জান্নাতের খুশবু চলে আসছে। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এই মাত্র জান্নাতে খুশবু আমার নাকের মধ্যে আসলো কোত্থেকে, একটু বলে দাও। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর পক্ষ থেকে বলার মতো পারমিশন অনুমোদন আমার নাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ডাকলেন, বললেন শোনো, আমার হাবিব জানতে চেয়েছে আজকে আমার বাড়ির চিফ গেস্ট হচ্ছে আমার হাবিব। জোরে 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 সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার বাড়ির চিফ গেস্ট প্রধান অতিথি হচ্ছে আমার হাবিবুল্লাহ। উনি জানতে চেয়েছেন বিলম্ব কেন, জানিয়ে দাও। মুহূর্তের মধ্যে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতের খুশবু যেই কবর থেকে আসতেছে, একটা কাজের মেয়ের কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। ও আমার মাবুদ, আপনার মতোই একজন মানুষ ছিলেন মাসেতা, তার কবর থেকে জান্নাতের ঘ্রাণ কেন কেন কেন? এবার উত্তর দিচ্ছে, এই মাসেতা যখন কালেমা পড়ে মুসলমান হয়েছিল, তখন ফেরাউন জানার পর ফেরাউনের পালক কন্যা সন্তান ছিল, ফেরাউনের নিজের বীজ থেকে ফোটা কোনো সন্তান ছিল না, কিন্তু কাজের একটা পালক সন্তান ছিল মহিলা। এই মেয়েটার মাথা চুল আশ্রাইতে গিয়ে আল্লাহর নাম নিয়ে যখন চুল আশ্রাচ্ছিলেন মাসেতা, এই কথাটা বাবাকে গিয়ে বললেন, আব্বা আপনি জাতির একজন বড় খোদা, কিন্তু আমার বাড়ির কাজের মেয়ে তোমাকে খোদা বলে মানে না, এর কি বিচার তুমি করবা না? আমার প্রিয় ভাই, দুর্বলের উপর সবচাইতে কঠিন আর জম, কথা বলেন না কেন? এর বিচার করার জন্য তাকে ডাকা হলো, নিয়ে আসা হলো। আল্লাহ তাআলা মাসেতাকে তিনটি কন্যা সন্তান দান করেছিলেন। এবার বলা হলো, মাস্তা তোমার 3টি সন্তান, তুমি যে আমাকে বাদ দিয়ে আমাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আমাকে অসম্মান করে তুমি তোমার রব আল্লাহকে বেছে নিয়েছ, এর পরিণতি হবে ভয়ঙ্কর। তুমি কি মেনে নিবা নাকি ওই রবকে প্রত্যাখ্যান করে আমাকে রব বলে স্বীকার করবা? মাসেতা উচ্চ আওয়াজে বুক টান করে বলেছিল, বেয়াদব, দূর হয়ে যাও, সহকান দূর হও, তোমার মতো জানোয়ার কোনোদিন রব হতে পারে না। এত বড় কথা মুখের উপর যে সে মানুষ বলতে পারে না, যার বুকের পাটার হিম্মত আছে, সে ছাড়া বলা সম্ভব নয়। এবার মাসেতাকে বলল, ঠিক আছে, তুমি কি এই কথার উপর অনর? বলে হ্যাঁ। বলে তোমাকে কে বাঁচাবে? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই কথাটা আমার আপনার রাসূলকে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মাসেতা বললেন, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছি, আমার রব আল্লাহ, যে বলবে আমার রব আল্লাহ, এই কথার উপর ইস্তেকামত থাকবে, অনর অবিচল থাকবে, আর ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, এর জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যাবে। আমার প্রিয় ভাই, মুহূর্তের মধ্যে বললেন, মাসেতা তোমার সন্তানকে তোমার চোখের সামনে হত্যা করব। প্রশ্ন করলেন, কেন? বলে তুমি কেন আমাকে ছাড়া তোমার ওই আল্লাহর প্রতি ঈমান এনেছো? এই অপরাধ তোমার সন্তানকে হত্যা করব। জামাত ইসলামকে বলা হলো, সৈরাসার বলল, তোমার এই নেতাগুলো ফটর ফটর করে কেন? সাইদি সাহেব কথা বলে কেন? মুখগুলো বন্ধ করো, একজন আমাদের বিরুদ্ধে কথা বলবা না, আমরা যা বলি তোমরা খালি হা হা করে যাবা। তারা উত্তর দিলেন, তোর মতো জানোয়ারকে কোনোদিন হা বলা যায় না। একের পর এক রকম ধরলো, গলা কাটলো, হত্যা করলো, ফাঁসির মঞ্চে যখন উঠাইলো, শেষ পর্যন্ত সালাউদ্দিন কাদের চৌধুরী আবেগে একটা কথা মৃত্যুর আগে বলে গেছেন, এই ট্রাইব্যুনাল যেন অক্ষত থাকে। জোরে কয় না? আমার প্রিয় ভাই, মাসেতার কলিজার টুকরা সন্তানকে হত্যা করতেছে, হাত কাটতেছে, পা কাটতেছে। একটু চা দেবেন। একজন মায়ের চোখের সামনে যদি কলিজার টুকরা সন্তানকে জুলুম করে, মারধর শুরু করে, মা কাজের মেয়ে বড় কষ্ট করে বাচ্চাগুলো লালন পালন করছেন, চোখের সামনে বড় সন্তানের হাতটা কেটে ফেললো, পাটা কেটে ফেললো, সন্তান মা মা বলে চিৎকার করছে। পাষণ্ড হৃদয়, তাদের অন্তর গলে নাই, মা সহ্য করতে পারতেছে না, চক্ষুটা বন্ধ করছে, আর মালিককে ডেকে বলে, মালিক
তুমি কি আমাকে আর কত কষ্ট দিবা? আমি তো সহ্য করতে পারি না গো মালিক আল্লাহ। এরপরে বাচ্চাটা মা মা বলে চিৎকার করতে করতে ইহকাল ত্যাগ করে চলে গেল। 2 নম্বর বাচ্চাকে ধরা হলো, মা জননের সামনে দাঁড়ানো, চোখের সামনে একজন মায়ের সন্তানকে হত্যা করা মায়ের জন্য কত কষ্টের, মা সারা পৃথিবীর কেউ বুঝতে পারে না। 2 নম্বর সন্তানকে মারতেছে, ভালো কথা বলতে পারে, সন্তান বলে মা আমরা আল্লাহর সান্নিধ্যে চলে যাচ্ছি, একটু পরে তুমি আসবা, আল্লাহর সান্নিধ্যে তোমার আমার দেখা হবে। 2 নম্বর সন্তানকে হত্যা করলো। 3 নম্বর সন্তানকে হত্যা করার আগে এবার জিজ্ঞেস করা হলো, ওই খোদাকে খোদা বলে প্রত্যাখ্যান করো, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা মেনে নাও। মা সেটা বললেন, আরে বেয়াদব, আমার 2 সন্তানকে হারিয়েছি, আমার বুকে জ্বালা পোড়া শুরু হয় নাই, 3 নম্বর সন্তানকে হারাবো, কিন্তু আমি আমার রবকে ছাড়বো না। হয়নি জোরে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাই, শেষ পর্যন্ত 3 নম্বর বাচ্চাকে হত্যা করলো। মা সে তার বুঝতে আর বাকি নাই, এখন আমাকে নৃশংসভাবে হত্যা করবে। আমার প্রিয় ভাই, তাকেও পর্যন্ত হত্যা করা হলো। আল্লাহ তাআলা এই কবর থেকে, যেই জায়গার মধ্যে মা সেতা এবং 3 বাচ্চা পার্শ্বপার্শ্বী কবর, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের খুশবু আপনার নাকের মধ্যে যেটি পাচ্ছেন, এটি সাধারণ কোনো মানুষ নয়, কাজের একটা মহিলা, আল্লাহর সবচাইতে প্রিয় মাহবুবা, কাজের মেয়ে মাস্তার কবর থেকে জান্নাতের খুশবু বের হচ্ছে। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, কতদিন পর্যন্ত ঘ্রাণটা আসবে? উত্তর দিলেন, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই কবর থেকে জান্নাতে খুশবু আসতেই থাকবে। রাসূল দাঁড়ানো কোথায়? সাফা পাহাড়ে, মনে আছে না নাই? এই মুসা আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দেওয়ার অপরাধে তার উপর জুলুম অত্যাচার শুরু হলো, সহ্য করতে পারে না। শেষ পর্যন্ত আল্লাহ বললেন, ঠিক আছে, এই জালেমের দেশে থাকার দরকার নাই, নীলনদ পাড়ি দিয়ে চলে যান, আপনার জন্য 12টি গোত্রের জন্য শুকনো 12টি ব্রিজ আমি বানিয়ে দিলাম। জোরে আল্লাহু আকবার। যখন চলে গেছে, ফেরাউনের কাছে খবর গেল, বলে মুসা পালাইতেছে কোন দিক দিয়ে? বলে নীল নদ দিয়ে। বলে নদী পার হবে কেমনে? সাঁতার কাটতেও জানি না, নৌকাও নাই, স্পিড বোট নাই, কেমনে যাবে? বলে ও যে কিভাবে যাবে জানি না। বলে আর কোনো সার নাই, আমি যাব, ব্যাটারে ধরবো, 36 দিনের রিমান্ড মঞ্জুর করব, পরে বাটম ফাটাবো। চলে গেছে, চলে আসছে, পিছন দিকে শত্রুপক্ষ, সামনে সমুদ্র, কেমনে পার হবেন? আল্লাহ তাআলা বললেন, ইয়া মুসা আনিদরিব বিআসাকাল বাহার, হে মুসা, আপনার হাতের মধ্যে কি? বলে লাঠি। বলে লাঠি নিক্ষেপ করেন, আমি আল্লাহ এই লাঠি নিক্ষেপ করার সাথে সাথে আপনার 12টি গোত্রের জন্য 12টি সুন্দর ব্রিজ আমি আল্লাহ বানায়া দিব। জোরে বলেন না কেন? 12টি গোত্রের আলাদা আলাদা 12টি রাস্তা হয়েই গেল। আল্লাহু আকবার। ফেরাউন চলে আসছে, মুসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেছে। ফেরাউন আসার পর চিন্তা করতেছে, হারে এত সুন্দর রাস্তা কে বানালো রে? হামান টাকলা কয়, যা কইছেন কইছেন, কারণ আপনি এখন দেশের আমাদের বড় খোদা, আর আপনি যদি বলেন কে বানাইলো, ইজ্জত নাই, ইজ্জত গেছে। বরং যদি কেউ বলে কে বানাইছে, আপনি লাভ দিয়ে ওটা বলবেন আমার শাসন আমল, আমি ছাড়া কি খালেদা বানাতে পারে? কথা বলে না, আমি বানাইছি। একজন টাউট লাভ দিয়ে ওটা বলতেছে, স্যার আপনি যখন বানাইছেন ফিতাটা আপনি এটা উদ্বোধন করেন। ওই এখন চিন্তা করতেছে, উদ্বোধন তো করা খুব সহজ, যদি ভেতর যাই আর এই পানিগুলো যে স্থবির হয়ে দাঁড়িয়ে আছে, এরা যদি ভাঙ্গে আমাকে ঠাইসা ধরে, আমারে কে বাঁচাবে রে? কে বাঁচাবে রে? মুনাফিকের মৌত হয় বারবার, আর মুজাহিদের মৌত হয় একবার। আরো আসতে বলেন ঠিক। মুজাহিদ মরার আগেই প্রস্তুতি নিয়ে বের হয়, আমি যাচ্ছি ইসলাম বিজয়ের জন্য, শপথ নেবে রয়েছি। স্ত্রীকে বলে, বিবি
তুমি আমাকে বিদায় দাও। যদি আল্লাহর জন্য শহীদ হয়ে যাই, কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে তোমার আমার সাক্ষাৎ হবে। বাড়িতে ফেরার স্বপ্ন নিয়ে যাচ্ছিলাম, এই বলে ইসলামকে সামনে রেখে ইসলাম বিজয়ীর জন্য ইসলামিক আন্দোলনের কর্মীরা ময়দানে ঝাঁপিয়ে পড়ে, যার জন্য জালেমের কাছে আর মাথা নত করে না। আর মুনাফিকরা যাওয়ার আগে চিন্তা করে, যদি মার খাই তাহলে কি হতে পারে, আগে পালাই পেছন দিকে। শেষ পর্যন্ত খুব লম্বা তাফসীর, শর্ট করে আপনাকে বলি। হামান টাকলা বললেন, যা হবার হবে। বলে, তুমি কি আমার সাথে থাকবা? বলে, সুবিধা আছে যতক্ষণ আমি আছি ততক্ষণ। একজন বলতেছে, স্যার আপনার যে জনপ্রিয়তা, স্যার ভোটের বাক্স দেবেন, জহর হতে হতে দেখবেন বাক্স ফুল। শুনে ওই ঠিক মতো দাঁড়াইছে, খরচও ঠিক মতো করছে, কিন্তু ভোটের সময় শেষ, বাক্স খুলে দেখে 6টা ভোট। ওরে জিজ্ঞেস করলে, কে রে তোরা করলি কি, আর হইল কি? বলে, স্যার অপর পার্টি আমাকে আগেই টাকা দিয়ে কিনে ফেলেছে, যার জন্য আপনাকে ভোট দিতে পারি নাই, দুঃখিত। কথা বলে না, ভোটের টাকা দিয়ে ভোটের কাছে বেচা কেনা হয়, এ প্রকৃত মুমিন হতে পারে না, এ হলো 2 নম্বরের মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাই, শেষ পর্যন্ত ফেরাউন ফিতা কাটলেন, উদ্বোধন করলেন, ভেতরে চলে গেলেন। মুসা আলাইহিস সালাম বললেন, এতদিন জেল জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করলাম, আল্লাহ এই শয়তানটার মৃত্যুকে আমি দেখে যেতে পারবো? আল্লাহ কয়, তুই কি কোস, এবার খেলা হবে। লিল্লাহি তাকবীর। না, আপনারা ঘুমিয়ে গেছেন, ওয়াজ শেষ। জি, চলবে না, বন্ধ হবে। মাশাআল্লাহ, আপনারা থাকেন, আমি নাই। আল্লাহ কবুল করুন। তাহলে খেলা হবে। উবাইদুল কাক্কু যে কইছে, এটা কোরআন থেকে নেওয়া কথা, ঠিক না ভাই? ঠিক। কিন্তু এখন তো খেলবো, কাকু তো আর নেই। প্রিয় ভাই, এবার যখন খেলা হবে ঘোষণা দিয়ে দিল, ভেতর ঢুকে গেল। এবার আল্লাহ বললেন, এই খেলা শুরু হয়েছে, মুসা তুমি এবার খেলো, আমি আল্লাহ একটু দেখি। আল্লাহু আকবার। আনিদ্রিব বিআসাকাল বাহার, লাঠিটা মারো। প্রচন্ড ব্যথা, লাঠি নিক্ষেপ করা মাত্রই সাগর মাতাল হয়ে গেল, নিমেষেই ছন্ন ভিন্ন হয়ে গেল, সব মরে। সব বড় নেতার মরে না, যে খোদার দাবিদার ফেরাউন আর মরে না। মাথা উঁচু করে আছে, এই তাকান, মাথা উঁচু করে আছে, মরে না। এবার বলতেছে, বাবা, আব্বা মুসা, আব্বা। ঠেলার নাম বাবাজি। আপনাদের দিকে কি ঠেলার নাম? ও আপনাদের দিকেও তো ঠেলার নাম বাবাজি। পেলাত পলে আব্বা করে ডাকে, আব্বা বাঁচাও। মুসা কয়, হাই রে হাই, তুই করলি কি আর আজকে কোষ কি? টাকলা মুরাদ বলতো, এই বাংলাদেশ ইসলাম থাকবে না। মনে কি আছে আপনাদের? আল্লাহ কয়, তুই থাকবি না রে বেয়াদব। ইসলামকে নিয়ে যারা সিনেমিনি খেলবে, নারাই তাকবীর স্লোগান শুনলে যাদের গায়ে আগুন জ্বলবে, এরা বাংলার জমিনে টিকতে পারবে না, পারবে না, পারবে না। হুঁশিয়ার, সাবধান। এই স্লোগান জামাতের নয়, এই স্লোগান সর্বস্তরের মুসলমানের। কারণ জন্মগ্রহণ করার পর কানে আজানের ধ্বনি আছে না নাই? আর যারা আজানের ধ্বনি আল্লাহু আকবার শোনার পর গা জ্বলবে, বুঝতে হবে এদের জন্ম হয়েছে ঠিক, কিন্তু কানের মধ্যে আজান পৌঁছে নয়। বিএনপির ভাইয়েরা, আপনারা যদি পার্লামেন্ট গঠন করতে চান, বুদ্ধি শিখে দিয়ে গেলাম, আগে স্লোগান দেবেন লিল্লাহি তাকবীর। কথা কয় না? এক তাকবীরে ভোট বেড়ে যাবে। আর যদি এটা ভোট হলো কোথায় জানো? জাকসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমাদের একটা বোন, ও স্লোগান দিচ্ছিল লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এই স্লোগান শুনে ছেলেদের গায়ে আগুন জ্বলে গেছে, মাইক কেড়ে নিছে, ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাচ্ছিল্য করছে। এই মেয়েটা ভোটে দাঁড়াইছে। আল্লাহ কয়, আমার নাম শোনার পর তোর গা জ্বললো, তোরাও তো ভোটে দাঁড়াইলি, রেজাল্ট পাবি না। কে কয়? কথা কয় না। কে কয়? ক্ষমতা মানুষ দিতে পারে না, ক্ষমতার মালিক আমার রব, আমার আল্লাহ। আপনি আমাকে বেইজ্জতি করতে পারেন, রাস্তায় ধরে লাঞ্ছিত করতে পারেন,
আমি লাঞ্ছিত নিজেকে মনে করি না, আমি মনে করি এটা আমার ইজ্জত। অন্যায়ভাবে কোনো মানুষকে যদি অপদস্থ করেন, ওই মানুষের ইজ্জত কমে না, তার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেয়। মনে করছেন ইসলামিক আন্দোলনের কথা বলতে গিয়ে, দিন কায়েমের কথা বলতে গিয়ে আপনার জেল জুলুম হয়েছে বলে তাফসির মাহফিলে দাওয়াত কমে যাবে না, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে তাফসির মাহফিলে সিরিয়ালে মানুষ পিছনে দাঁড়িয়ে থাকে। আল্লাহু আকবার। আপনি মুসলিম, আমি মুসলিম, আপনি আমি ভাই ভাই। যখন ছিলাম তখন ছিলাম সঙ্গী, যেই মাত্র বের হলাম হয়ে গেলাম এখন জঙ্গি। যখন ছিলাম তখন সুগন্ধ, আর এখন বাহির হয়েছে বলে দুর্গন্ধ। এগুলো বন্ধ করতে হবে। আমার প্রিয় ভাই, মুসা আলাইহিস সালাম দেখলেন ও আর মরে না, আব্বা বলে ডাক দিচ্ছে বাঁচার জন্য। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ, বলে খবরদার, খেলা চলছে, খেলা হচ্ছে, আপনি শুধু খেলে যান, আমি দেখি। শেষ পর্যন্ত বললেন মুসা, বুঝছি তুমি আমারে বাঁচাবে না, আমি এই সময় আল্লাহর প্রতি ঈমান আনবো, ঈমান আনলে পরে আল্লাহ আমারে মাফ করবে, আর যদি বাঁচি তোমারে খেলা দেখাবো। চিন্তা করছেন? হাসিনা ওই পার থেকে কি চিন্তা করতেছে জানেন? যদি কোনোদিন বাংলাদেশে যাবার পারি, এই তকবীরওয়ালা করো পিছে বাটবো। আরে জোরে বলেন না কেন? গা জ্বলে পড়ে সরকার হচ্ছে, আর চিন্তা করতেছে হাই রে, এত কিছু করলাম আর আমার একটা লোক নাই। ওয়ার্ডের নেতা পর্যন্ত পালায়া চলে গেছে, কচু ক্ষেতের মধ্যে বাস করতে। এমপি মন্ত্রী নাই তো নাই, নেতারা নাই, আতি নেতা পাতি নেতা তারাও বাড়িতে নাই। আল্লাহু আকবার। তোমরা আসো, তওবা করে আসো, বাড়িতে থাকো, চিন্তার কারণ নেই। মুসা আলাইহিস সালাম তাকে বললেন তোমার কাছে আর কিছু বলবো না। এখন ফিরাউন যে কথা বলেছেন, আল্লাহ তাআলা সে কথা কোরআনে কোট করে দিয়েছেন। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আয় আল্লাহ আমার রব, আমার মালিক, আমার আল্লাহ। ফিরাউন বলতেছে কখন কখন ভাই রে, কথা তো লম্বা হয়। আমরাও তো দেখছি যখন ভোট আসে তখন হাতে তাসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাথার মধ্যে হিজাব, কথা কয় না, যায় নামাজ, বুকের মধ্যে কোরআন। আমরা দেখি নাই? যেই ক্ষমতা পায় তখন ওই কোরআনকে ধইরে ধইরে যাবে করে, ঠিক না ঠিক? শেষ পর্যন্ত বললেন আল্লাহ আমি ঈমান আনিলাম, আমারে মাফ করে দেন। আল্লাহ তাআলা এতক্ষণ এতদিন দেখেছেন, কিচ্ছু বলেন নাই। এবার বলছেন আলান, এখন কে রে ফিরাউন, তো দাদা রে কো তোরে কেমনে বাঁচাই, দাদা মুদি রে কো, কথা কয় না। কোন দাদা দিদি তোরা রক্ষা করতে পারবে না গো। আল্লাহ কয় আলান, এখন। জিবরাইল যাও, ঘাটটা ধরো, একটা গুতা দাও, সমুদ্রের তলে পচা কাদা তার মুখের মধ্যে ঢুকে দাও। প্রিয় ভাই, আল্লাহর প্রিয় বান্দাকে আল্লাহ সুন্দর সসম্মানে স্থানান্তরিত করলেন, বিজয়ী দান করলেন। সেই রব সেই সমুদ্রে চুপড়াইয়া পচা কাদামাটি খাওয়াইয়া তারে দুনিয়ার থেকে বিদায় করলেন। অমন সমুদ্র আর ওই আল্লাহ এখনো আছে না নাই? বিচার করছেন না করেন নাই? আবারও যদি এইরকম আপনি আমি হই, আমাদেরও বিচার উনি করবেন কি করবেন না? হুঁশিয়ার। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কবরে গিয়েও বাজার বুঝবেন না। আমার প্রিয় ভাই রাসূল এবার সাফা পাহাড়ে দাঁড়ানো, চোখের কোণার মধ্যে পানিতে আল্লাহ তাআলা 144 দ্বারা জারি করে দিয়েছেন। মুহূর্তের মধ্যে সামনের দিকে এই কথাটা শোনার পর এই ওয়াজগুলো জিবরাইল আমিন বিশ্ব নবীর কানের মধ্যে যখন বলেছেন, বিশ্ব নবী ফুটন্ত গোলাপের মতো মুস্কি হাসি দিলেন। এবার সামনের দিকে দেখতেছেন সকল মানুষ মারার জন্য প্রস্তুতি নিয়েছে। আপন চাচা আবু লাহাব উনি যখন মারার জন্য সামনে তেরে আসতেছে, আল্লাহ তাআলা বললেন হাবিবুল্লাহ আপনি চিন্তা করবেন না,
আপনাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সকল ধর্মের উপর, সকল মতের উপর আমি আপনাকে বিজয়ী করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি। এই পৃথিবীতে দিনকে বিজয়ী করবেন, দিন বিজয়ের টার্গেট আর উদ্দেশ্য মিশন নিয়ে জমিনে কাজ করবেন। ঠিক রাসূলের ওই জায়গা থেকে আবু লাহাব যখন মারার জন্য হাতের কাপড় জড়াইলো, লাঞ্ছিত করবে, ধরবে, গ্রেফতার করবে, জেলে বন্দি করবে, ঠিক ওই সময় আল্লাহ তাআলা আর চুপ থাকতে পারেন নাই। আবু লাহাবের আগ্রম বাগ্রম ক্ষমতা দেখিয়া বললেন, তাব্বাত ইয়াদা আবি لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আবু লাহাব আপন ভাতিজাকে মারতেছে তার নেতাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ তাআলা বললেন, তুই ধ্বংস হবি, তোর ডানে বামে যত হাত আছে তারাও ধ্বংস। শুধু আবু লাহাব ধ্বংস নয়, আবু লাহাব তুই ধ্বংস হবি, তোর ডানে বামে যত হাত আছে। কয় না মানুষ, ও আমার হাতের লোক, ও আমার হাত, ও আমার ডান হাত, ও আমার বাম হাত। কথা বলেন না কেন? এরকম বলে না নিজের সমর্থিত যেই মানুষগুলো। শুধু তুই ধ্বংস হবি না, অনুরূপ কাজ যদি করিস তোর 14 গোষ্ঠী পর্যন্ত ধ্বংস হবি। এ কথা আল্লাহ তাআলা সূরা লাহবের মধ্যে নাযিল করে আমার আপনার রাসূলকে বিজয়ী আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। আল্লাহু আকবার। সে আল্লাহ আছে না নাই? দিন বিজয়ী করা মূল লক্ষ্য আর উদ্দেশ্য। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আপনাকে আমাকে কাজ করতে হবে জমিনে। আল্লাহ তাআলা সঠিক বুঝ সকলকে দান করুন। 12:30 বেজে যাচ্ছে, আমি আর কথা বাড়াচ্ছি না। এই মুহূর্তে যে ওটা তো শেষ করে আসছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওটা শেষ করে আসছি, আপনি খেয়াল করেন না। বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু বলার দরুন কবর আযাব আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আমি শেষ করে আসছি। এজন্য প্রিয় দিনী ভাই, আগামী কালকেও মাহফিল আছে। কালকে সালাহউদ্দিন চাঁদপুরি আসবেন, মাশাআল্লাহ। সালাহউদ্দিন চাঁদপুরি সাহেব আসবেন। জি, আর না ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন শত শত আপনার প্রিয় বান্দা বান্দীদেরকে লইয়া মধ্যরাত্রিতে যেই সময় চিকি পাখির কিচির মিচির আওয়াজ বন্ধ হয়ে গেছে, আয় আল্লাহ, চাতক পাখির মতো কোরআনের মহাব্বতে সকলে বসে আছে, কেউ বাড়িতে যায় নাই। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমাদের অনেকের আব্বা নাই, অনেকের মা নাই, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, শ্বশুর শাশুড়ি, স্ত্রী সন্তান, পরিবার পরিজন যারা অন্ধকার কবরে শায়িত আছেন, রব্বুল আলামিন আমরা সবাই তাদের জন্য দোয়া করছি। কবর আযাব হয়ে থাকলে মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমার মা বোন যারা আসছেন মনের নেক আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও, বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও। আয় আল্লাহ, অনেকেই দোয়া চেয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, সুন্দর মাহফিল আয়োজন যারা করতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ সকলের মনের নেক আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও। যেনারা দোয়া চেয়েছেন তাদের আব্বা নাই, মা নাই, অনেকেই দোয়া চাইতে পারে নাই, তারা সহ সকলের মনের নেক আশা পূর্ণ করে দাও। মৃত্যু ব্যক্তির কবরে আযাব হয়ে থাকলে মাফ করে দাও। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ইয়া রব,
এর অন্তর্গত যত মাইয়াত অন্ধকার কবরে শায়িত আছেন সকলের কবর আযাব মাফ করে দাও আল্লাহ। আমরাও থাকবো না, একদিন চলে যাব। যেদিন দুনিয়া ছেড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করব, ওই দিন কালেমা পড়তে পড়তে ইজ্জতের সহিত ঈমান নিয়ে কবরে যাবার তৌফিক দান করিও রব্বুল আলামিন। কবরের সওয়ালের জবাব সকলের জন্য সহজ করে দিও ইয়া আল্লাহ। আমার ডানে বামে সামনে পেছনে যারাই আছেন আল্লাহ সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের সকলকে একই জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও আল্লাহ। আমার অপরাধের জন্য যদি আমি জাহান্নামী হয়ে যাই, আর আমার হাতের সঙ্গে আপনার পবিত্র যেগুলো হাত আছে ওনারা যদি জান্নাতের ফয়সালা হয়ে যায়, ওদের সঙ্গে হলেও আল্লাহ আমাদের সকলকে একই জান্নাত আমাদের জন্য বরাদ্দ করে দিও গো মাওলা। আল্লাহ মা বোনদেরকে পর্দাশীলা বানাও, প্রত্যেকটি ঘরে ঘরে আলেমে দিন আল্লাহ তৈয়ার করে দাও, সমাজগুলো আল্লাহ ইসলামিক বানিয়ে দাও, মসজিদের আবাদগুলো আল্লাহ চালু করে দাও। আগামীকালকের মাহফিলকে আল্লাহ কবুল করো। সকল উলামায়ে কেরামকে সুস্থ অবস্থায় সময় মতো আসার তৌফিক দান করে দাও। আমি ছোট্ট একজন মানুষ দীর্ঘক্ষণ পর্যন্ত বয়ান শুনিয়েছি, আল্লাহ আমাকে এবং সকলকে আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।